আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ক্লাস 10-এর উপপাদ্য 34। প্রায় স্টুডেন্ট আমাকে বলে যে স্যার, বইয়ে 4টা ছবি দিয়ে অঙ্কটা করা আছে, তো অঙ্কটা মুখস্থ করতে পারছি না, উপপাদ্যটা মুখস্থ করতে পারছি না। আজকে আমি তোমাদের সামনে একটা চিত্র দিয়েই বুঝিয়ে দিচ্ছি এবং মুখস্থ করার কোনো দরকার নেই। উপপাদ্য যে মুখস্থ করতে হবে এরকম কোনো ব্যাপার না। দেখো, বেশ ভালো লাগবে। একবার দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে। ফুল মনোযোগ দিয়ে দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে পরীক্ষার সামনে আরেকবার দেখে যাবা, গিয়ে পরীক্ষাতে নামিয়ে আসতে পারো। বেশ ইম্পর্টেন্ট উপপাদ্য। দেখো আমি করাচ্ছি। এখানে কি বলছে দেখো, যে উপপাদ্য 34-এ কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ বৃত্তস্থ বা কোণের দ্বিগুণ। তবে এখানে বৃত্তস্থ বা পরিধস্থ একই ভাষা। কোনো জায়গায় পরিধস্থ থাকতে পারে, কোনো জায়গায় বৃত্তস্থ থাকতে পারে। তো কোনো বৃত্তের একটি চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করতে বলেছে। মানে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, কোনো বৃত্ত মানে এই যে একটা, যদি এটা বৃত্ত হয়, ও কেন্দ্রীয় একটা বৃত্ত ধরলাম, এটা আর এটা একটা চাপ এ বি। তো এ বি চাপের দ্বারা গঠিত এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। এই এ বি চাপের দ্বারা গঠিত এ বি বা এপিবি, আমি যদি ধরি এটুকু এপিবি, এই এপিবি চাপের দ্বারা গঠিত এসিবি, এসিবি, এই যে এই কোণটা বলছে, এই কোণটা এর দ্বিগুণ। মানে এটা যদি এক্স হয় তাহলে এটা 2x হবে, এর দ্বিগুণ হবে। মানে এটা যদি 25 হয় তাহলে এটা 12.5, মানে এটার অর্ধেক ওটা হবে, বা একে দ্বিগুণ করলে যেটা হবে সেটা এই কোণটা পাবো। এই জিনিসটাই প্রমাণ করতে বলেছে। তো এটা প্রমাণের আগে আমরা কয়েকটা জিনিস আগে জেনে নেব। যেমন একটা ত্রিভুজ যদি দেখি, তো ত্রিভুজটার ক্ষেত্রে ধরে নিলাম যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি এটা একটা ত্রিভুজ। যে এ বি সি ত্রিভুজের কোনো একটা বাহুকে, যে কোনো একটা বাহুকে বর্ধিত করা হলো। যেমন এখানে যদি আমি বিসি বাহুকে বর্ধিত করি, তো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তো এই যে বহিস্থ কোণ এসিবি ডি, এই যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটা কি হবে, এর পাশে যে কোণটা আছে এই যে এটুকু বহিস্থ কোণটা এসিডি, এই বহিস্থ কোণটার পাশে যে কোণটা আছে এটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ থাকবে, এটা এবং এটা, এ বিসি এবং বিএসি, এই দুটা কোণের যোগফলের সমষ্টি সমান হবে। মানে এই কোণটা, বহিস্থ কোণটা এসিডিটা কোণ এ এটুকু আর এটার যোগফলের সমান হবে। আমি এটাকে বর্ধিত না করে যদি মনে করি যে অন্য বাহুকে বর্ধিত করলাম, এই বাহুটাকে বর্ধিত করলাম এবিসি ত্রিভুজের, তাহলে এই যে বহিস্থ কোণটা হবে, এই পাশের কোণ এটুকু বাদ দিয়ে এটা এবং এটা, এই দুটা কোণের যোগফলের সমান হবে এটা। এটা একটা মনে রাখতে হবে। আর একটা কি মনে রাখতে হবে, যদি এটা একটা বৃত্ত হয়, তো ও কেন্দ্রীয় বৃত্তের ওপি, এটা একটা যদি ব্যাসার্ধ হয়, তার দৈর্ঘ্য 5 সেমি, আর তার দৈর্ঘ্য 5 সেমি যদি হয়, সেমভাবে যদি আর একটা বৃত্তের ওই বৃত্তেরই ব্যাসার্ধ, আমি এটা টানলাম ও থেকে সি বা ও থেকে ডি, এরকমভাবে নিলাম। এই যে ও ডি ও সি, এগুলো সবগুলো 5 সেমি করা হবে। ও সি, ও ডি, ও পি সব 5 সেমি করে হবে। এটা একটা মনে রাখতে হবে, এগুলো সব 5 সেমি করে। আর একটা জিনিস কি মনে রাখতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, যে কোনো দুটা বাহু সমান। তো ধরে নিলাম যে এটা একটা ত্রিভুজ এ বি সি। তো এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি এই দুটা বাহু যদি সমান হয়, এ বি এবং এসি এই দুটা বাহু যদি সমান হয়, তাহলে এবিসি ত্রিভুজের এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণটা, এবং এ বি বাহুর বিপরীত কোণ সি কোণটা। এই যে কোণটা হবে এটা এবং এটা সমান হবে। এই দুটা জিনিস তিনটা জিনিস মনে রাখতে হবে। তাহলে কি বললাম, যে এখানে বহিস্থ কোণ যেটা হবে বিপরীত অন্তস্থ কোণ, মানে এটার আর এটা যোগফল সমান হবে। আর একটা বললাম যে বৃত্তের, ও কেন্দ্রীয় একটা বৃত্তের ওপি যদি ব্যাসার্ধ 5 সেমি হয়, তাহলে সেমভাবে ওসি ওডি এগুলো সব ব্যাসার্ধ যেহেতু, তো এগুলো 5 সেমি হবে। আর এবিসি ত্রিভুজটার এ বি এবং এসি বাহু সমান, এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তো সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণ, মানে এই যে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণটা, আর এ বি বাহুর বিপরীত কোণ সি কোণটা, এই কোণটা আর এই কোণটাও সমান হবে, যেহেতু এটা আর এটা বাহু সমান। এই তিনটা জিনিস সমান হবে, দুটা জিনিস সমান হবে, কাজে লাগে। এই তিনটা জিনিস মনে রেখে অঙ্কটা করতে হবে। তো দেখো এখানে প্রথমে কি বলেছে, যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত, কোনো বৃত্ত, তাহলে যে কোনো একটা বৃত্ত নিলাম, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের এটা এ এবং এটা বি দিলাম, এ বি, তাহলে এই দিকটা দিলাম আমি
এই নিচটা বোঝানোর জন্য, তাহলে এ পি দিলাম। তো এ পি বি, এই এ থেকে ও যুক্ত করলাম আর বি, তাহলে এখানে কি হলো, এ ও বি একটা কোণ উৎপন্ন করলো, কেন্দ্রে যেহেতু উৎপন্ন করেছে তার মানে কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ও বি কেন্দ্রস্থ কোণ, এই এপিবি চাপের দ্বারা এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং এ সি বি এটা হচ্ছে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। এই এসিবিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এটা হচ্ছে পরিধিস্থ বৃত্তস্থ কোণ, আর এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই এ পি বি, এই এ বি চাপের মধ্যে, এপিবি চাপের মধ্যে অবস্থিত। তাহলে এখানে কি লিখব, প্রথমে প্রদত্ত করে কি লিখব, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপের দ্বারা গঠিত এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ সি বি পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। তাহলে লিখি, ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি বৃত্ত চাপের দ্বারা গঠিত এ ও বি কোণ, এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং এ সি বি কোণ, এ সি বি পরিধিস্থ বা বৃত্তস্থ। এ কোণ এ সি বি পরিধিস্থ বা বৃত্তস্থ। তাহলে কি করলো, প্রদত্ত করে লিখে দিলাম, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপের দ্বারা গঠিত এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি বৃত্তস্থ কোণ, এই একই চাপ এপিবির উপরে অবস্থিত। তাহলে প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়টা কি, প্রমাণ করতে হবে যে এ ও বি এই যে কোণটা, কেন্দ্রস্থ কোণটা সমান 2 গুণ এ সি বি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এবার অঙ্কনটা কি করব, সি বিন্দু থেকে ও বিন্দু যুক্ত করে বর্ধিত করব। তাহলে সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে লিখব, সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে সিও যুক্ত করে ডি পর্যন্ত যখন বর্ধিত করলাম, তো বর্ধিত করার ফলে এই যে এখানে এটুকু একটা আর এইদিকে একটা কোণ উৎপন্ন করেছে, সেমভাবে এই জায়গাটাতে এটুকু আর এখানে এটুকু দুটা কোণ উৎপন্ন, এখানে একটা কোণ, এখানে একটা কোণ উৎপন্ন করেছে। প্রমাণ, আমাদের সবার বেশিরভাগ সমস্যা কি, এই প্রমাণটা নিয়ে, যে প্রমাণটা কি করে করব, এগুলো তো লিখে দিতে পারছি, প্রমাণে এসে আটকে যায় যে হ্যাঁ প্রমাণটা নামাতে পারছি না। তো দেখো, একদম ফুল মনোযোগ দিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটুকুতে প্রমাণটা আটবে না, আমি এটুকু মিটাচ্ছি, প্রমাণটা করছি। প্রমাণে দেখো যে এখানে দুটা ত্রিভুজ উৎপন্ন করেছে, এ ও সি এবং বি ও সি আর এ ও সি দুটা ত্রিভুজ উৎপন্ন করেছে। তো এই দুটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে, আর এদিকে লিখে দিচ্ছি ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে দুটো ত্রিভুজকে আমি পাশাপাশি রেখে প্রমাণটা করছি, বুঝতে সুবিধা হবে। দেখো যে এ ও সি ত্রিভুজটা যা আছে, তো এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ও এ এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রে
ও এ সমান সমান ও সি, বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এটার এবং এটা, অতএব ও এ সমান ও সি, যেহেতু এটা আর এটা একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও এ আর ও সি এটা সমান। অতএব কি এ ও সি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব এ ও সি, এ ও সি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সেমভাবে যদি এইদিকে দেখি বিওসির ক্ষেত্রে, বিওসির ক্ষেত্রে ও বি এবং ও সি, ও বি সমান সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। তো ও বি এবং ও সি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, সেভাবে বি ও সি এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, বি ও সি সমদ্বিবাহু ত্রিভুজ। তো বিওসি যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ পেলাম, তাহলে এওসি ও সমদ্বিবাহু ত্রিভুজ। তো এওসি সমদ্বিবাহু ত্রিভুজটা, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজে কি বললাম যে এই কোণটা আর এবং এই কোণটা সমান হবে, সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দ্বয়। এই যে ওসি, ওসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এখানে এ কোণটা, এবং ও এ বাহুর বিপরীত কোণটা সি কোণটা, এই এটুকু সমান। অতএব তাহলে কি লিখতে পারি, ও এ সি, ও এ সি কোণ ও এ সি সমান ও সি এ, ও সি এ। আচ্ছা, ও এ সি এবং ও সি এ, ও এ সি এবং ও সি এ এই দুটো কোণ যেহেতু সমান পেলাম, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তো এখানে একটা দেখতে পাচ্ছি যে ও ডি, এই ও ডিটা একটা বর্ধিত বহিস্থ কোণ। তার মানে কি এ ও ডি এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা বাহুকে বর্ধিত করা হয়েছে। এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটাকে যদি বর্ধিত করা হয়, তাহলে এই বহিস্থ কোণ এটুকু, এ ও ডি এটুকু সমান হচ্ছে এটুকু আর এইটুকু জায়গার যোগফল। তাহলে লিখতে পারবো কি, কোণ এ ও ডি সমান ও এ সি প্লাস ও সি এ, ও এ সি প্লাস ও সি এ। তাহলে ও এ সি এবং ও সি এ এই দুটার মধ্যে দেখতে পাচ্ছি আমি যে আমাকে এটুকুর সঙ্গে এই সম্পূর্ণটার সাথে এটুকু যেহেতু প্রমাণ করতে হবে, তো এটুকু ছাড়বো এবং এটুকুকে লিখবো। যেহেতু এটা আর এটা সমান, তা আমি এই কোণটার জায়গাতে এটাকে আবার লিখতে পারি। তাহলে আমি লিখবো ও সি এ, এই ও এ সি আছে তো ওটাকে লিখবো ও সি এ, ও সি এ এবং ও এ সি সমান, তো ও এ সির জায়গাতে ও সি এ লিখলাম প্লাস ও সি এ, ও সি এ। তাহলে এখান থেকে কি পেলাম, এ ও ডি সমান 2OCA, এটাকে 1 নং দিয়ে রাখলাম। সেমভাবে যদি এদিকে দেখি, তাহলে এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেছি বিওসিটা, তো বিওসি সমদ্বিবাহু ত্রিভুজের সেমভাবে এই কোণটুকু আর এটুকু সমান। তাহলে এখানে কি লিখব, ও বিসি সমান ও সিবি। এই যে কোণ দুটা যখন সমান পেয়ে গেছি, তাই এই কোণ দুটার ক্ষেত্রে সমান, তাহলে বিওসি ত্রিভুজটা, এই বিওসি ত্রিভুজের ক্ষেত্রে এখন একইভাবে দেখি যদি, তো এটুকু হচ্ছে বর্ধিত, বিওডি বর্ধিত, একটা বর্ধিত বাহু মানে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা এটার আর এটুকু যোগফল। তার মানে এখানে লিখতে পারবো বিওডি, বিওডি সমান, বিওডি সমান আবার সেমভাবে কি লিখতে পারবো, ও বিসি প্লাস ও সিবি, ও বিসি প্লাস ও সিবি। তাহলে বিওডি এটুকু সমান কি লিখতে পারছি, তাহলে বিওডি, বিওডি এই কোণটুকু এটুকু সমান, আমি তাহলে এটাকে ছাড়বো আর এটাকে লিখবো, তাহলে এটাকে আমি ডবল লিখবো, এই ওবিসির জায়গাতে কি লিখবো, ও সি বি প্লাস একটা আছে ও সি বি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2OCB, বিওডি সমান, তাহলে বিওডি সমান এটা পেলাম আমি 2OCB, এটাকে 2 নং দিলাম। এবার আমি যদি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, তো 1 নং আর 2 নং সমীকরণ যোগ করলে হয়ে যাবে। তো দেখো 1 প্লাস 2 করে পাই, তাহলে কি পাচ্ছি, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ করবো, তার মানে এওডি প্লাস বিওডি,
বিওডি। সেমভাবে ডান পক্ষ যোগ করব 2OCA প্লাস 2OCB। এখানে দেখো দুটোর মধ্যে থেকে 2 যদি কমন নিই তাহলে কি আসছে, OCA প্লাস OCB। তো OCA প্লাস OCB, তাহলে এখানে AOD এবং প্লাস BOD। আচ্ছা, AOD আর BOD, তাহলে এটা যোগ করলে কি দাঁড়াচ্ছে, AOB। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে AOB দাঁড়াচ্ছে। অতএব AOB সমান এর 2 OCA প্লাস OCB, OCA আর OCB, তার মানে কি দাঁড়াচ্ছে ACB। এই সম্পূর্ণ কোণটা এটুকু আর এটুকু যোগ করলে এই সম্পূর্ণ কোণ মানে ACB সমান 2, আর এটা হচ্ছে ACB। প্রমাণিত। এটুকুই প্রমাণ করতে বলেছিল। তোমরা দেখো, একদম সহজ করে দিলাম। এটুকু লিখলে পারে 5-এ 5 পেয়ে যাবে। তো এখানে দেখবা এটুকু লিখলেই হয়ে গেল। এখন একবার দেখো, আরেকবার পরীক্ষার সময় দেখলে পারে দেখবে তোমরা নামিয়ে আসতে পারছে। ঠিক আছে, থ্যাংক ইউ।